নমস্কার বন্ধুরা, আমাদের পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ব্যাগটা গুছানো থেকে ভাবছেন না কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা হসপিটালে যাচ্ছি, কারণ আমার যায় ডেলিভারি ডেট আছে কালকে। ওই জন্য সকালবেলা যেহেতু ওটি আছে, ওই জন্য সব গুছিয়ে নেওয়া হচ্ছে। ভোরবেলা বেরিয়ে যাওয়া হবে। আমার শাশুড়ি, ওটা ওর মা, আমার জায়ের মা, আর তো আমাকে তো চেনে নি। আর আমার যায় লজ্জা পাচ্ছে, যাতেই হোক নিউ নিউ মম লজ্জা হচ্ছে। দেখুন, যাই হোক আমরা সকাল সকাল ভোরবেলা বেরিয়ে পড়বো। সব গোছানো গাছানো চলছে, জায়ের বাবা হাসছে, আমার শাশুড়ি মা, আমার বাবুও চলে এসছে কোথা থেকে। আমার ছেলে, আমার যায় দেখি কি হয়, ছেলেই হোক মেয়েই হোক। যাই হোক সকাল হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। দেখুন চাটা করছি, বেরিয়ে পড়বো চাটা খেয়ে। শুধু মানে যাকে কিছু খেতে বারণ করেছে সকালে, যেহেতু ওটি আমার বর, সব চাটা খাওয়া হচ্ছে। আমার ছেলেও শুনবে না, কিছুতেই যাবে। বেরোবো, সব সময় হয়ে গেছে। নমস্কার করছে ওরা, আগেই বসে বসেই যায়। ওরা গাড়ি করে যাবে আর আমরা 10-15 মিনিট পর বেরোবো। যা কুয়াশা পড়েছে, নাকি করে যাবো সেটাই ভাবনা। আমরা যাচ্ছি, বাইকে বেরিয়ে পড়েছি, কারণ ভাই ফোন করছে বারবার। ভাই ওদিক থেকে মুম্বাই থেকে আসছে। কুয়াশায় রাস্তায় কিছু দেখা যায়নি, দেখুন অবস্থাটা। মানে কুয়াশায় পুরো ভিজে যাচ্ছে, নিঃশ্বাস নেওয়া যায়নি, এত কষ্ট হচ্ছে। কখন যে কাটবে তার নেই কোনো ঠিক। একটু একটু কাটছে কুয়াশা। আমরা যাচ্ছি মেদিনীপুরে। দেখুন পেট্রোল পাম্পে এসেছি, তেল ভরবো আর কি। পুরো ভিজে গেছে হেলমেট। জায়গাটা খুব সুন্দর লাগছে না? এত কুয়াশা, যাওয়া যাচ্ছে না, পুরো হেলমেটের কাজগুলো আমার গাড়িতে ওঠা যায়। চলুন, দেখা হচ্ছে মেদিনীপুর গিয়ে। গিয়ে যাওয়া ঢুকে পড়েছি মেদিনীপুরে, আর একটু হলেই নার্সিংহোমে পৌঁছে যাবো। এগুলো পুরো আমার বরফের মতন হয়ে গেছে। চলুন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই, কারণ আমরা বাইক নিয়ে এসেছি, আমাদের আবার ফিরতে হবে। এই জন্য চলে এসেছি আমরা নার্সিংহোমে। ওই যে আমার হাজব্যান্ড, যে চাবি ওই আমার দেওরও চলে এসছে মুম্বাই থেকে। দেখুন যে আমরা যাচ্ছি এখন, ওই জায়গায় বেড়ে দিয়ে দিয়েছে। না খাবার দিয়ে চলে গেছে, স্যালাইন দিয়ে দিয়েছে ওটিতে নিয়ে যাওয়ার জন্য। 8টা বলে 8টায় আর হবে না, বলেছে 12টা। না খেতেও দেবে না কিছু, খালি খিদে পেয়ে যাচ্ছে। স্বাভাবিক না, সে সকন মানে রাতে খাওয়া হয়েছে। স্যালাইনটা তো খাবার হিসেবে কাজ করছে। এবার রুটিতে নিয়ে যাওয়া হচ্ছে, বুকটা ধুকপুক ধুকপুক করছে। এমার্জেন্সিতে মানে ঢুকিয়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি খেতে, বেবি হয়ে গেছে। আমরা এবার খাওয়া দাওয়া করতে যাচ্ছি। মাসিমা আসবে, ছেলে না মেয়ে হলে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি উপরে। আমরা খেয়েছি, যেহেতু মাসিমাকে পাঠাবো খেতে, এই জন্য আমি আর আমার বাবু যাচ্ছি। সবাইকে তো থাকতে দেবে না, চলুন আবার দেখা হবে। দেখুন আমার জায়গায় বেডে দিয়ে দিয়েছে, বেশি কাউকে তো ঢুকতে দেবে না, ওই জন্য বাবুকেও নিয়ে এসছি আমি, শুধু দেখাচ্ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যে আমরা বাড়ি যাবো, এখন যাবো না, একটু চারটা খেতে এসেছি আর কি।